নমস্কার বন্ধুরা, আমি অপর্ণা আর আমার চ্যানেল ডেলি কুকিং উইথ এস ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আজকের রেসিপিটা হচ্ছে মটন কষা। আমি এটি খুবই সহজ ও সাধারণভাবে বানিয়েছি। আপনারাও বাড়িতে বানিয়ে একবার ট্রাই করতে পারেন। খেতে খুবই স্বাদের হয়েছিল। আমি এখানে প্রায় 850 গ্রাম মতো খাসির মাংস নিয়ে নিয়েছিলাম। মাংসগুলোকে আমি হালকা গরম জল করে ধুয়ে নিয়েছি। এবার এটাকে আমি ম্যারিনেট করে নেব। আমি প্রায় 4 টেবিল চামচ পরিমাণে টক দই নিয়ে নিয়েছিলাম, 1 টেবিল চামচ পরিমাণে নুন আর 1 টেবিল চামচ পরিমাণে হলুদ আর সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে রাখবো কিছুক্ষণের জন্য। আপনারা সাদা তেলের পরিবর্তে সর্ষের তেলও ইউজ করতে পারেন। এখানে আমি 4টে মিডিয়াম সাইজের আলু নিয়েছিলাম। আলুগুলোকে এভাবে টুকরো করে নিয়েছি। এই টুকরো করা আলুগুলোকে আমি একটা কাঁটা চামচের সাহায্যে ছিদ্র করে নেব। এইভাবে যদি ছিদ্র করে নেন তাহলে এর মধ্যে মশলাগুলো ভালোভাবে প্রবেশ করবে এবং আলুটা খেতে খুব স্বাদের হয়। এবার এর মধ্যে আমি সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে ভালোভাবে মাখিয়ে নেব। এইভাবে হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে আমি আলুগুলোকে মাখিয়ে নিয়ে আমি ভেজে নেব। এখানে কিছুটা মশলা নিয়ে নিয়েছি, যেমন আমি একটা মিডিয়াম সাইজের টমেটোকে এরকম ছোটো ছোটো টুকরো করে নিয়েছি, 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজের পেস্ট করে নিয়েছি, আর 2 টেবিল চামচ আদার পেস্ট, আর 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি ছোটো ছোটো টুকরো করে নিয়েছি, আর 20টার মতো রসুন আর 8টা কাঁচা লঙ্কার পেস্ট করে নিয়েছিলাম। আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি কিছুটা পরিমাণে তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে এসছে। এবার আমি এর মধ্যে মাখিয়ে রাখা আলুগুলো দিয়ে ভালো করে লাল করে ভেজে নেব। এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি সমস্ত আলুগুলোকে লাল করে ভেজে নেব। আলুগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি একটা পাত্রে তুলে নেব। দেখুন, আলুগুলো আমি তুলে নিয়েছি। আলুগুলো খুব সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এই তেলের মধ্যেই প্রথমে কুচি করা পেঁয়াজগুলো দিয়ে একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো আমি ভাজতে থাকবো যতক্ষণ না পেঁয়াজগুলো নরম হয়ে আসছে। পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে একটু, তখন আমি এর মধ্যে পেস্ট করে রাখা পেঁয়াজটা অ্যাড করে দেব। দেখুন, পেঁয়াজটা আমার খুব সুন্দর নরম হয়ে এসছে। আমি এর মধ্যে এখন পেস্ট করা পেঁয়াজটা অ্যাড করে দিলাম। দিয়ে এবার এটাকে আবারও আমি ভালো করে নেড়েচেড়ে ভাজতে থাকবো। যখন পেঁয়াজটা লাল হয়ে আসবে তখন আমি এর মধ্যে আরও যে পেস্ট করা মশলাগুলো অ্যাড করে দেব। পেঁয়াজটা আমার লাল হয়ে এসছে। এবার আমি আর বাকি পেস্টগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আদার পেস্ট, রসুন, কাঁচা লঙ্কা এই পেস্টগুলো আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এবারে আমি এগুলোকে আবারও ভালো করে নেড়েচেড়ে কষাতে থাকবো। 2-3 মিনিট আমি এটাকে নেড়েচেড়ে কষাবো। 2-3 মিনিট পরে আমি এর মধ্যে কেটে রাখা টমেটোর টুকরোগুলো অ্যাড করে দেব। দেখুন, 2-3 মিনিট আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে টুকরো করা টমেটোটা অ্যাড করে দেব। এবার টমেটোগুলোকেও আমি ভালো করে ভেজে নেব। টমেটোগুলোকে আমি ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না টমেটোগুলো একটু নরম হয়ে আসে। টমেটোগুলো আমার সমস্ত নরম হয়ে এসছে। এবার এর মধ্যে আমি ম্যারিনেট করে রাখা মটনটা অ্যাড করে দিলাম। দিয়ে আমি এটাকে ভালো করে কষাতে থাকবো। এখন আমি এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম। দিয়ে আমি আবারও ভালো করে মাংসটাকে কষিয়ে নেব।
এইভাবে আমি প্রায় 15 থেকে 20 মিনিট মাংসটাকে কষাতে থাকব। মাংসটা কষানোর সময় আপনারা সবসময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতেই রাখবেন। আমি আরও 1 টেবিল চামচ পরিমাণে হলুদ গুঁড়ো এর মধ্যে অ্যাড করে দিলাম। ম্যারিনেট করার সময় আমি 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো এর মধ্যে দিয়েছিলাম, আর এখন আমি আরও 1 টেবিল চামচ পরিমাণে হলুদ গুঁড়ো এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে আমি আবারও কষাবো মাংসটাকে। এইভাবে যদি আপনারা মাংসটা কষিয়ে কষিয়ে রান্না করেন তাহলে মাংসটার স্বাদ খুবই সুন্দর হয়। এবার আমি এর মধ্যে আরও 1 টেবিল চামচ পরিমাণে লবণ অ্যাড করে দিলাম। ম্যারিনেট করার সময়ও আমি 1 টেবিল চামচ লবণ দিয়েছিলাম, এখন আরও 1 টেবিল চামচ লবণ আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। আপনারা লবণটা স্বাদ বুঝে ইউজ করবেন। দিয়ে আমি আবারও ভালো করে কষাতে থাকবো। প্রায় 15-20 মিনিট পর্যন্ত আমি মাংসটাকে কষিয়ে নিয়েছিলাম। এবার আমি এটাকে মাংসগুলোকে একটা প্রেসারের মধ্যে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি আগে থেকে গরম জল করে রেখেছিলাম সেটা এর মধ্যে অ্যাড করে দিলাম। আপনারা খাসির মাংসে গরম জলটাই ইউজ করবেন, এতে কি হয় মাংসগুলো ভালো সিদ্ধ হয়। এবার আমি প্রেসারের মধ্যেই ভেজে রাখা আলুগুলো আর কিছুটা পরিমাণ চর্বি আমি আলাদা করে ম্যারিনেট করে রেখেছিলাম সেটাও এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি। এবার আমি প্রায় 5-6টা সিটি দিয়ে নেব। 5-6টা সিটি দেওয়ার পর দেখুন আমার মাংসটা রেডি হয়ে গেছে, কত সুন্দর কালার হয়েছে, আর এটা খেতে খুবই সুস্বাদু হয়েছিল। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিতে একটি লাইক, শেয়ার, কমেন্টের পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।